হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আজ আমরা জ্যামিতিক প্রমাণ নিয়ে ডিসকাস করবো। জ্যামিতি বলতে কি জিনিসটাকে বুঝি আমরা বীজগণিত, বাড়িগণিত এই জিনিসগুলো করেছি, আর জ্যামিতি নিয়ে করবো। জ্যামিতির মধ্যে আমাদের যে জিনিসগুলো আছে সেটা ত্রিভুজ আছে, ত্রিভুজের বিভিন্ন রকম প্রকার আছে, সেগুলো নিয়ে ত্রিভুজের জিনিসগুলো নিয়ে আমরা আগে ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে। তো ত্রিভুজ ছাড়াও জ্যামিতির মধ্যে আমাদের চতুর্ভুজ আছে, পঞ্চভুজ আছে, ষড়ভুজ আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আছে। তো এই জিনিসগুলোর কিছু জ্যামিতিক প্রমাণ আজ আমরা করব, ঠিক আছে। আর কিছু ডাটা যেগুলো আমি তোমাদেরকে বলবো, যেগুলো তোমাদের কাজে লাগবে ম্যাথ করতে, ঠিক আছে। যেমন আগে ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমি কি বলবো? ত্রিভুজ বলবো। চতুর্ভুজ কাকে বলবো? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমি চতুর্ভুজ বলবো, ঠিক আছে। তো ওরকম এখানে আবার কি সমবাহু ত্রিভুজের প্রকার ছিল, ঠিক আছে। এবার সুষম ত্রিভুজ কাকে বলে? সুষম ত্রিভুজ কাকে বলে? সুষম ত্রিভুজ মানে হচ্ছে এই জিনিসটা যে ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণের সমান, তাকে সুষম ত্রিভুজ বলছে। সুষম ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটাও সেম কি, যে ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ সমান তাকে আমি কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো, ঠিক আছে। এবার চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়? চতুর্ভুজের ক্ষেত্রে সুষম চতুর্ভুজ কাকে বলবো? যার চারটি কোণ বা, ঠিক আছে, বা চারটি বাহু সমান তাকে আমি কি বলবো? সুষম চতুর্ভুজ বলবো। সুষম চতুর্ভুজ মানে কিন্তু এই ক্ষেত্রে এই সময়ের সাথে কার তুলনা করা যায়? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কি চারটি কোণ সমান এবং কি চারটি বাহুও সমান, ঠিক আছে। তো এখানে এটা কি সুষম চতুর্ভুজ মানে হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। তারপরে আমার কি সুষম বহুভুজ মানে কি? যার চার বহুভুজ মানে হচ্ছে কি চারের বেশি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমি কি বলবো? বহুভুজ বলবো। পঞ্চভুজ মানে কাকে বলবো? যে পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমি কি বলবো? পঞ্চভুজ বলবো, ঠিক আছে। এবার বহুভুজ আছে, তাহলে বহুভুজ সুষম বহুভুজ মানে কি? যার প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা বাহু সমান, তাকে সুষম বহুভুজ বলবো, ঠিক আছে। তাহলে সুষম জিনিসটার মিনিং কি দাঁড়ালো? যে যার কি কোণ এবং বাহু সব কিছুই সমান, ঠিক আছে, সব কিছু সমান, সেই জিনিসটা আমি কি বলবো? সুষম, ঠিক আছে। এবার তাহলে কি যে চলো তাহলে ডিসকাস করা যায় যে কটা ত্রিভুজ আছে, ঠিক আছে। তাহলে কি আমার তাহলে ত্রিভুজ কেমন? ত্রিভুজ ঠিক আছে, এ বি সি মান দেখো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটা এই যে তিনটে কোণ যদি সমান হয়, তিনটে বাহু যদি সমান হয়, তাকে আমি কি বলবো? সুষম ত্রিভুজ বলবো। মানে কি বাহু এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে। আবার কি কোণ এ বি সি ইজ ইকুয়াল টু এবিসি মানে এই কোণটা প্লাস বিএসি মানে কি এই উপরের কোণটা ইজ ইকুয়াল টু কোণ এসিবি, তাহলে কি ত্রিভুজটা কি হবে? সুষম ত্রিভুজ হবে। আর ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? তোমার সুষম ত্রিভুজ হবে, ঠিক আছে। এরপর চতুর্ভুজ 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 মানে কি এ বি সি ডি, এ বি সি ডি, ঠিক আছে। এই চারটা কোণ যদি সমান হয় আর এই চারটা বাহু মানে কি এ বি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে। তাহলে এটি কি বলবো? চতুর্ভুজ বলছে, ঠিক আছে। তাহলে সুষম চতুর্ভুজ আবার কি কোণ এই চারটা কোণ এখন আমি এই চারটা কোণ মানে কি কোণ সি এ বি মানে কি এই কোণটা প্লাস এ বি ডি, ঠিক আছে, মানে কি এই কোণটা এ বি ডি ইজ ইকুয়াল টু বিডিসি মানে এই কোণটা বি ডি সি ইজ ইকুয়াল টু এই কোণটা মানে কি এসিডি। তাহলে কি হবে? চতুর্ভুজে কি সুষম চতুর্ভুজ হবে, ঠিক আছে। চতুর্ভুজ গেল। এবার আমার কি আছে? ঠিক আছে, পঞ্চভুজ। পঞ্চভুজ মানে হচ্ছে এরকম টাইপের চিত্র, পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের চিত্রকে আমি কি বলবো? পঞ্চভুজ বলবো, ঠিক আছে।
আর ষড়ভুজ মানে কি, 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমি কি বলবো, ষড়ভুজ। ঠিক আছে, তাহলে আমার কি হলো, ত্রিভুজ মানে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমি ত্রিভুজ বলছি। চতুর্ভুজ মানে কি, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমি চতুর্ভুজ বলছি। আর পঞ্চভুজ মানে 5টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে পঞ্চভুজ বলছি। আর ষড়ভুজ মানে কি, 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমি কি বলছি, ষড়ভুজ বলছি। ঠিক আছে, তো আজকে চলো এগুলো নিয়ে ডিসকাস করা যাক। ঠিক আছে, এবার যেমন আমার কোনো একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, আমি বলি না ত্রিভুজের 3টি বাহু আর 3টি কোণ আছে, আমরা ত্রিভুজ নিয়ে নিলাম, ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, এ বি সি বা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমি কি জানি, 180 ডিগ্রি জানি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি কেন, 180 ডিগ্রি কেন সেই জিনিসটা প্রমাণ করি। ঠিক আছে, আমার যে সি বিন্দুতে একটা বর্ধিত প্রমাণ করলাম, এটা আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, ডি পর্যন্ত আমি কি করলাম, বর্ধিত করলাম। এবার আমি কি জানি যে ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি, ত্রিভুজের, ঠিক আছে, বহিস্থ কোণের সমষ্টি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান হয়। ঠিক আছে, তাহলে কি আমি কি প্রমাণ করব, যে আমি প্রমাণ করব ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। তাহলে কি এই তিনটা কোণ তাহলে কি কোণ এ বি সি মানে এই কোণটা এ বি সি প্লাস কোণ বি এ সি মানে এই কোণটা বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই জিনিসটা আমরা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার আমি কি জানি যে ত্রিভুজের যে বহিস্থ কোণটা অন্তস্থ কোণের সমষ্টির সাথে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান, বিপরীত অন্তস্থ কোণের কোণটা এই কোণটা বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের, তাহলে কি বহিস্থ কোণ কোণটা এটা এসিডি, বহিস্থ কোণ এসিডি, বহিস্থ কোণ এসিডি ইকুয়াল টু কি অন্তস্থ কোণ দ্বয় কি এই দুটো অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ এই দুটো কোণের সমষ্টির সাথে সমান হয়। ঠিক আছে, তাহলে কোণ সি এ বি প্লাস অন্তস্থ এ বি সি কোণ এ বি সি। ঠিক আছে, তাহলে অন্তস্থ এই দুটো কোণের সমষ্টির সাথে সমান। ঠিক আছে, আমি জিনিসটা আগের উপপাদ্য থেকে পেয়েছি। ঠিক আছে, তাহলে আমি তাহলে কি করতে হবে, এটা একটা সরলরেখা, কি সরলরেখা, তাহলে কি এই কোণটা প্লাস এই কোণটা ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা কি জানি কোণটা সরলরেখা মানে কি জানি, 180 ডিগ্রি জানি। তাহলে আমরা কি কোণ এসিবি প্লাস কোণ এসিডি ইকুয়াল টু আমি কি জানি 180 ডিগ্রি। একটা সরলরেখা মানে কি, এক সরল কোণ মানে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তাহলে আমি এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাতে আমি কি করতে পারি, যে এসিডি এর সাথে এবিসি উভয় পক্ষে যোগ করতে পারি, সমান এদিক ওদিক দুদিকে এবিসি এসিবি যোগ করতে হবে কোণ, তাহলে কি কোণ এসিডি প্লাস কোণ আমি কি সমান এই পাশে কি এসিবি যোগ করলাম, আর সমান ওই পাশে আমি কি করলাম এসিবি যোগ করে দিই। ঠিক আছে, তো সিএবি কোণ সিএবি প্লাস কোণ এবিসি প্লাস আমি কি এসিবি যোগ করেছি সমান এদিকে, তাহলে এই দিকেও যোগ করতে পারি। ঠিক আছে, তার কারণ কি জানি কেটে যাবে, সমান এই পাশে এসে যা যোগ করতে সমান ওই পাশে তাই যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি ত্রিভুজের 3টা কোণ না, ত্রিভুজের 3টা কোণ। ঠিক আছে, আর এটা আমি কি পেলাম এক সরল কোণ বা 180 ডিগ্রি পেয়েছি। তাহলে কি 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রুভ হলো, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রুভ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি, ঠিক আছে, 180 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে একটা সূত্র লেখা যায় যে n সংখ্যক বাহু বিশিষ্ট যে কোনো জ্যামিতিক চিত্রের, যেমন ত্রিভুজ হয়ে গেল বা চতুর্ভুজ হলো, পঞ্চভুজ হলো, বহুভুজ হলো, এই 3 সংখ্যক বাহু বিশিষ্ট আমার যদি না জানা থাকে, পঞ্চভুজ মানে কি জানি 5টা বাহু, ঠিক আছে, ষড়ভুজ মানে 6টা বাহু, ত্রিভুজ মানে 3টে বাহু,
চতুর্ভুজের চারটা ভুজ যদি না জানি এই সকল বাহু বিশিষ্ট কোনো বহুভুজ বলে দিল, ঠিক আছে। তো জ্যামিতিক চিত্রে আমার কি হবে যে অন্তস্থ কোণের সমষ্টি, অন্তস্থ কোণের সমষ্টি কি হবে 2 ইনটু n মাইনাস 2। যেমন দেখো 2 ইনটু n মাইনাস 2 এলো না, 2 ইনটু n মাইনাস 2 এলো, ঠিক আছে। তো 2 ইনটু n মাইনাস 2 এই কারণে এলো। যেমন এটা আমি ত্রিভুজের ক্ষেত্রে, আর ত্রিভুজের কি তিনটা বাহু, তাহলে কি ত্রিভুজের তাহলে n হচ্ছে n ইকুয়াল টু বাহু সংখ্যা, n ইকুয়াল টু বাহু সংখ্যা আর n নট ইকুয়াল টু 0। তাহলে n কি আমার কি বাহু সংখ্যা, ঠিক আছে। অন্তস্থ কোণের সমষ্টি কি হবে 2 ইনটু n মাইনাস 2 সমকোণ হবে। তার রিজনটা হচ্ছে n হচ্ছে আমার বাহু সংখ্যা আর n নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কি আমি ত্রিভুজের ক্ষেত্রে কি n সংখ্যা n ইকুয়াল টু কি জানি, ত্রিভুজের ক্ষেত্রে 3, তাহলে 3 মাইনাস 2 সমকোণ। তাহলে কি 2 ইনটু 3 মাইনাস 2 মানে 1 আসছে, তাহলে কি এত সমকোণ মানে কি 2 সমকোণ মানে হয় কি 180 ডিগ্রি। তার জন্য আমি তোমাদেরকে প্রমাণ করে দেখালাম যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমার কি 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে তিনটি কোণের সমষ্টি যদি 180, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমার কি 180 ডিগ্রি যদি হয়, ঠিক আছে। তাহলে আমি 180 ডিগ্রি প্রমাণ করে দেখালাম, আর কি 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি। তাহলে এই সূত্রটা অন্তস্থ কোণের যে সমষ্টির সূত্রটা 2 ইনটু n মাইনাস 2 সমকোণ, এই সূত্রটা ঠিক আছে। বাহু সংখ্যা বসা n হচ্ছে বাহু সংখ্যা, n নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এই কি পেলাম 2 সমকোণ, তাহলে এই সূত্র সেটা হবে কি ঠিক আছে, ঠিক আছে। চলে এবারে এই সূত্রটা প্রমাণ করা যাবে। তাহলে সেম ভাবে একটা চতুর্ভুজের ক্ষেত্রে কাজে লাগানো যায়, ঠিক আছে। ধর একটা কোন চতুর্ভুজ নেওয়া হলো, এমন চতুর্ভুজ নেওয়া আছে, ঠিক আছে। তাহলে চতুর্ভুজ নেওয়া আছে, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমি কি জানি যে চতুর্ভুজের ক্ষেত্রে আমি কি জানি 360 ডিগ্রি বা 360 ডিগ্রি বা আমার কি সমকোণ মানে কি 90 ডিগ্রি, ঠিক আছে। 2 সমকোণ মানে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার কি চতুর্ভুজের ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি হয় 4 সমকোণ বা 360 ডিগ্রি হয়। চতুর্ভুজের ক্ষেত্রে কি 4টা কোণ আছে, ঠিক আছে। চতুর্ভুজের 4টা কোণ মানে আমার কি হবে 360 ডিগ্রি বা 4 সমকোণ, ঠিক আছে। 4 সমকোণ, ঠিক আছে। যেমন রিজেন্ট আমার কি দাঁড়াচ্ছে, যেমন আমি এখানে কি 2 ইনটু n মাইনাস 2 সমকোণের সূত্রটা লাগাই, তাহলে কি 2 ইনটু n এর মান কত, চতুর্ভুজের ক্ষেত্রে 4 মাইনাস 2 সমকোণ, তাহলে কি 2 ইনটু 2 সমকোণ মানে আমার কত হলো 4 সমকোণ হলো। ওটা চতুর্ভুজের চারটি কোণের অন্তস্থ কোণের সমষ্টি মানে কি 4 সমকোণ আসছে। আর রেজাল্টটা দেখো যে তুমি এবার বলবে যে 4 সমকোণ কেন হলো। আমি যদি এখানে একটা কর্ণ টেনে দিই তাহলে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এখানে দুটো ত্রিভুজ মানে কি হবে, মানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়, দুটো ত্রিভুজ হলে কি 180 প্লাস 180 180 প্লাস 180 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি ইকুয়াল টু 4 সমকোণ, ঠিক আছে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমার 2 ইনটু n মাইনাস 2 সমকোণ যে সূত্রটা অন্তস্থ কোণের সমষ্টি নির্ণয়, সেই জিনিসটা আমার ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি হবে পঞ্চভুজের ক্ষেত্রে আমার কি হবে, পঞ্চভুজের ক্ষেত্রে কি হবে 2 ইনটু n মাইনাস 2 সমকোণ যদি সূত্রটা লাগাই, ঠিক আছে। তাহলে কি 2 ইনটু n এর মান কত আছে 5 মাইনাস 2 সমকোণ মানে কি 2 ইনটু 3 সমকোণ মানে কি 6 সমকোণ হচ্ছে পঞ্চভুজের ক্ষেত্রে। তাহলে কি 6 সমকোণ হচ্ছে। আর ষড়ভুজের ক্ষেত্রে তাহলে কি হবে 2 ইনটু n মাইনাস 2 সমকোণ, তাহলে কি 2 ইনটু n এর মান 6 মাইনাস 2 সমকোণ, তাহলে কি 2 ইনটু 6 মাইনাস 2 মানে কি 4 সমকোণ মানে কত হচ্ছে 8 সমকোণ। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে 6 সমকোণ, তাহলে ষড়ভুজে 8 সমকোণ। তাহলে এরকম ভাবে আমাকে যদি দেওয়া থাকে যে আমাকে আমি বহুভুজের বাহু সংখ্যা জানি না, ঠিক আছে। তাহলে আমি এই সূত্রে কি করতে পারি যে 2 ইনটু n মাইনাস 2 সমকোণ সূত্রে আমাকে যদি জিজ্ঞাসা করে যে অন্তস্থ কোণের সমষ্টি কত হবে, তাহলে আমি সূত্রে খাটাতে পারি। এবারে n ইকুয়াল টু আমাকে দিয়ে দিল যে 6 দিয়ে দিল বা 7 দিয়ে দিল 8 দিয়ে দিল,
বহুভুজ মানে কি, ষড়ভুজ, ষড়ভুজ একটা বহুভুজ, ঠিক আছে। বাট ষড়ভুজটা বহুভুজ, বাট কি হবে যে 8টা বাহু বিশিষ্ট কোণ হতে পারে, 9টা বাহু বিশিষ্ট কোণ বহুভুজ হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার অন্তস্থ কোণের সমষ্টি আমি কি করে বের করবো, বের করতে পারবো না। তাহলে তখন আমি কি করবো, 2 × n-2, যেখানে আমার দেওয়া থাকবে যে n = 9, ঠিক আছে। সেখানে দেখি n এর মান আমি বের করে দিতে পারবো, ঠিক আছে। ওই টাইপের অঙ্ক থাকবে। এবার যে এই সূত্রটা যে এসছে, ঠিক আছে, যে 4 সমকোণ, ঠিক আছে, যে 2 × n-2 সেটা প্রমাণ করা যায়। তাহলে কি প্রমাণ করা যায়, যেমন আমি একটা আঁকছি, ঠিক আছে, বহুভুজ অঙ্কন করি, ঠিক আছে, বহুভুজ অঙ্কন করার চেষ্টা করি। একটা বহুভুজ অঙ্কন করি, ঠিক আছে। সাপোজ এখানে বহুভুজ অঙ্কন করেছি, আমি কর্ণগুলো টানছি, ঠিক আছে, দুটা, চারটা, পাঁচটা, আমি ঠিকঠাক করে ছবিটা আঁকতে পারলাম না, ঠিক আছে। মানে সাপোজ যদি আমি এটাকে একটা ধরি, এটা আমি কি, এটা একটা বাহু, 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 আর এটা একটা বাহু, ঠিক আছে। তাহলে আমি কি এটাকে সুষম সুষম বহুভুজ অঙ্কন করছি, আমি এটা কি যেমন খুশি মানে বহুভুজ অঙ্কন করেছি, ঠিক আছে। তো এক্ষেত্রে যে আমার আমার দেখো এখানে এখানে যে আমি নাম যদি দিই এ বি সি, এ বি সি ডি ই এফ জি জি, ঠিক আছে, জি অঙ্কন করেছি আমি, ঠিক আছে। তাহলে এখানে এখানে যখন আমি অঙ্কন করলাম, এটাকে নাম দিলাম ও একটা মধ্যস্থ বিন্দু নিয়েছে এই শহরে করবে, ঠিক আছে। তাহলে এখানে আমার দেখো যে আমার বাহু কটা আছে, এখন আমার বাহু কি কি আছে, ঠিক আছে। এটা একটা এবি, একটা টোটাল একটা বাহু, ঠিক আছে। এবি একটা বাহু, ঠিক আছে, এবি। তারপর কি বিসি একটা বাহু আছে, ঠিক আছে, সিডি বাহু আছে, ইডি বাহু আছে, ঠিক আছে, ইএফ, আর আবার কি আছে, জিএফ, আবার কি এজি। তাহলে তোমার কটা বাহু হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, সাতটা। তাহলে এখানে বাহু কটা হলো, আমার 7টা বাহু হয়ে গেল, ঠিক আছে, 7টা বাহু হয়ে গেল। তো এই 7টা আমার বাহু যদি হয়, ঠিক আছে, 7টা বাহু হলে আমার এখানে ত্রিভুজ কটা উৎপন্ন হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা। আমার এই ছটা ছটা, সরি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 1 2 3 4 5 6 7টা, 7টা, 1 2 3 4 5 6 7, 7টা বাহু হয়েছে।
তাহলে এখানে এখানে আমার টোটাল যে বাহুর সংখ্যা যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে বাহু সংখ্যা আমি এখানে আমি কি করলাম, একটা এও ধরে নিলাম, ঠিক আছে। এও যদি ধরে নিই তাহলে আমি এও কমা ওবি, ঠিক আছে, টোটাল লাগে বাহু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে টোটাল টোটাল কটা বাহু আছে, আটটা বাহু আছে, ঠিক আছে। তাহলে আমি কি ধরলাম যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, ঠিক আছে। তাহলে এখানে আটটা বাহু পেলাম, ঠিক আছে। আটটা বাহু আমি যদি পাই, ঠিক আছে, আটটা বাহু আমি যদি পাই, তাহলে এখানে এখানে আমি দেখো আটটা বাহু পেলাম, তাহলে আমার এখানে ত্রিভুজ কটা উৎপন্ন হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে। তাহলে আমার কি এন মাইনাস, আমি যদি এন ধরি, ঠিক আছে, আমি যদি বাহু সংখ্যা এন ধরি, তাহলে আমার কি যটা বাহু আছে তার তুলনায় কি আটটা বাহু আছে তার তুলনায় আমি কি দুটো দুটো ত্রিভুজ কম উৎপন্ন হয়েছে, আটটা বাহু ছটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এন মাইনাস টু সংখ্যক আমার ত্রিভুজ তৈরি হয়েছে। এত সংখ্যক আমার কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমার যে ত্রিভুজগুলো যে উৎপন্ন হয়েছে, তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কি এর অন্তস্থ কোণ। তাহলে আমি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমি কি জানি, ঠিক আছে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমি কি জানি, দুই সমকোণ, ঠিক আছে। আমার তাহলে এন মাইনাস টু সংখ্যক যদি ত্রিভুজ ধরে, আমার বাহু আছে আটটা, আছে, এই জিনিসটা বাহু আটটা আছে, আমি গুণিত করে দিলাম। আমি নর্মালি ফিজিক্যালি দেখতে যাই, আটটা বাহু আছে, আমার ছটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে আমার কি ছটা ত্রিভুজ, আমি যে কোনো ক্ষেত্রে আমি যদি একটা কি পঞ্চভুজ অঙ্কন করি, ঠিক আছে, সাপোজ একটা পঞ্চভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে পঞ্চভুজ এটা একটা, ঠিক আছে। তাহলে কি একটা দুটো তিনটে, আমি এই পঞ্চভুজ যদি অঙ্কন করি, ঠিক আছে, আমি এগুলি যদি ডিস্ট্রিবিউট করতে যাই, ঠিক আছে, তাহলে আমাকে তিনটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, আমি তিনটি ত্রিভুজ দ্বারা এই পঞ্চভুজের যে টোটালটা আছে টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে আমি তিনটে পেলাম ত্রিভুজ, তাহলে তিনটে ত্রিভুজ যখন পাচ্ছি, তাহলে এটা থেকে পাঁচটা আছে, তাহলে পাঁচটা বাহু মানে কি, আমি যদি এখানে পঞ্চভুজের পাঁচটা পাবো, তাহলে 5 মাইনাস 2 মানে কি তিনটা ত্রিভুজ পাচ্ছি না নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে আমার যে এন মাইনাস টু যতগুলো বাহু থাকবে, কোন একটা যদি বহুভুজ হয়, বহুভুজের পঞ্চভুজ ষড়ভুজ যদি হয় কিংবা বহুভুজ হয়, তাহলে তাদের ক্ষেত্রে যে বাহুর সংখ্যা যেটা হবে সেটা মাইনাস টু সংখ্যক ওর ভিতরে ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে পঞ্চভুজ যেমন আমি আঁকলাম, তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কি আমি কি পেলাম, তিনটা ত্রিভুজ ফিজিক্যালি দেখতে পাচ্ছি আঁকতে পারলে। আমি যদি পঞ্চভুজটাকে এন এর মান কত 5, তাহলে 5 মাইনাস 2 3, তাহলে 3 করলে কি তিনটে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে এন সংখ্যক বহুভুজের ক্ষেত্রেও কি এখানে কি আটটা ত্রিভুজ, আটটা বাহু ছিল, ঠিক আছে, আটটা বাহুর তুলনায় কি তাহলে কি ছটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে কি এখানে তো সেম জিনিস, তাহলে কি এন সংখ্যক বহুভুজের ক্ষেত্রে আমার কি হবে, যে আমি যত বাহু বিশিষ্ট হোক না কেন, ওর মধ্যে ত্রিভুজ কি উৎপন্ন হবে, এন মাইনাস টু সংখ্যক আমার ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হলো, তাহলে কি আবার আমি কি জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, কি জানি, দুই সমকোণ। তাহলে কি আমার এই ছটা, আমার কি তাহলে এত সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই বহুভুজের মধ্যে, এত সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে কি টোটাল অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত হবে, যে 2 ইনটু এন মাইনাস টু সমকোণ। জিনিসটা বোঝা গেল, যে আমার যদি এন সংখ্যক ত্রিভুজ থাকে, থাকে, ঠিক আছে, আর ত্রিভুজের এক একটা ত্রিভুজের কোণের সমষ্টি আমার যদি 180 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই আমি কি বলবো যে 180 ইনটু এন করলে আমি টোটাল যে বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি পেয়ে যাবো। তাহলে কি আমার এন মাইনাস টু, এই বহুভুজটার মধ্যে এন মাইনাস টু সংখ্যক আমার ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, ঠিক আছে, এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছিল। আর কি জানি, আর এক একটা ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টি আমি কি জানি, দুই সমকোণ, ঠিক আছে। তাহলে দুই সমকোণ যদি হয়, অন্তস্থ কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়, তাহলে কি 2 ইনটু এন মাইনাস টু সমকোণ প্রমাণিত হলো কি, তাহলে কি 2 ইনটু এন মাইনাস টু অন্তস্থ কোণের সমষ্টি হবে 2 ইনটু এন মাইনাস টু, যে কোনো বহুভুজের ক্ষেত্রে, ঠিক আছে, অন্তস্থ কোণের সমষ্টি কি হবে 2 ইনটু এন মাইনাস টু সমকোণ, ঠিক আছে। এবার কি ত্রিভুজের অন্তস্থ কোণ এন সংখ্যক বহুভুজের মানে কি অন্তস্থ কোণের সমষ্টি পেলাম। এবার কি আমার কি এন সংখ্যক বাহুটি বহিঃকোণের, আমি যদি বহিঃকোণের সমষ্টি যদি আমি বের করতে চাই, ঠিক আছে, বহিঃকোণের সমষ্টি আমার কি হবে সেটা বের করি, ঠিক আছে।
ঠিক আছে। এবার আমি যদি বহিকোণ যদি আমি করতে যাই, ঠিক আছে, ধরো এরকম একটা আঁকলাম, কি সাপোজ তোমাদের বোঝানোর সূত্রে, ঠিক আছে, আঁকলাম, তাহলে আমি কি এখানে একটা এটাকে বহিকোণ আমি কি বলতে চাইছি যে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি আমি পেলাম কি 2 × n-2 সমকোণ, ঠিক আছে। অফকোর্স সমকোণের সাথে লিখতে হবে, রিজন হচ্ছে যে এখানে দুই সমকোণ মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি পাবে, তার রিজনটা তার 2 × n-2 সমকোণ অল টাইম মেনশন করতে হবে, তার কারণ সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি সবসময় মাথায় রাখতে হবে। যদি আমার 7টা বাহু বিশিষ্ট যদি বহুভুজ বলে, তাহলে আমি কি করব 2 × 7 - 2 সমকোণ হবে, ঠিক আছে। তাহলে 2 × এটা কি আর কি 5 হয়ে গেল, 7 - 5 সমকোণ মানে কি এটা 2 × 10 × 90, তাহলে কি হবে 900 ডিগ্রি। ওর অন্তস্থ কোণের সমষ্টি মানে কি হবে 900 ডিগ্রি। 7 বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কি হবে 900 ডিগ্রি, ঠিক আছে। তো এই জন্য অল টাইম সমকোণ লিখে রাখতে হবে। এবার আমি বলবো যে যে কোনো একটা বহুভুজের যে বহিকোণের সমষ্টি আমার কি হবে, ঠিক আছে। বহিকোণের সমষ্টি কি হবে দেখা যাবে, ঠিক আছে। তাহলে আমি কি করব যে বহিকোণ আঁকার জন্য এই বাহুটাকে আমি কি করলাম বর্ধিত করে দিলাম, ঠিক আছে। এই যে বাহুটা আছে এই বাহুটাকে বর্ধিত করে দিলাম, এই বাহুটাকে বর্ধিত করে দিলাম, এটাকে বর্ধিত করে দিলাম, এটাকে বর্ধিত করে দিলাম, ঠিক আছে। আবার এটাকেও বর্ধিত করে দিলাম, তাহলে আমি কি পেলাম একটা কোণ, দুটো কোণ, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, ঠিক আছে। তাহলে 6টা অন্তস্থ কোণ আর 6টা বহিস্থ কোণ, ঠিক আছে। 6টা অন্তস্থ কোণ আর কি পেলাম 6টা আমি বহিস্থ কোণ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমার কি n সংখ্যক বাহু বিশিষ্ট যদি হয়, আমি এখানে কি মেনসে যেহেতু আমি জানি 6টা বাহু আছে, তাহলে কি 6টা অন্তস্থ কোণ আর 6টা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। 6টা অন্তস্থ কোণ কোনটা হবে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, 6টা 1টা 2টো 3টে 4টে 5টে 6টা অন্তস্থ কোণ আর 6টা বহিস্থ কোণ, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, তাই 6টা অন্তস্থ কোণ আর 6টা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। আমি যখন একটা ষড়ভুজ আকারে ষড়ভুজটা বহুভুজ ধরে নিলাম, ঠিক আছে। তো আমি ষড়ভুজ যখন ধরেছি তখন কি মেনশন করা আছে বাহু সংখ্যা, তাহলে বাহু সংখ্যা যখন আমার মেনশন করা আছে 6টা, তাহলে আমি কি সেখান থেকে কি বুঝতে পারছি যে 6টা অন্তস্থ কোণ উৎপন্ন হচ্ছে, 6টা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে কি n সংখ্যক বাহু বিশিষ্ট আমি যখন n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে আমার কি হবে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে আমার কি হবে যে n সংখ্যক আমার কি উৎপন্ন হবে বহিস্থ কোণ উৎপন্ন হবে, n সংখ্যক বহিস্থ কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। n সংখ্যক আমার যদি বহিস্থ কোণ আমার উৎপন্ন, এই n সংখ্যক আমার কি হচ্ছে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর আমাকে প্রমাণ করতে হবে যে ওর যে বহিস্থ কোণগুলো আছে, ঠিক আছে, তাহলে আমাকে বহিস্থ কোণগুলোর সমষ্টি, বহিস্থ যে কোণগুলো আছে বহিস্থ কোণগুলোর সমষ্টি আমার দেখতে হবে যে কত হচ্ছে, ঠিক আছে। দেখতে হবে কত হচ্ছে, n সংখ্যক আমার যদি বহিস্থ কোণ উৎপন্ন হয়, n সংখ্যক বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আমি কি জানি তাহলে n সংখ্যক আমার যদি বহিস্থ কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। আবার আমি কি জানি এটা একটা সরলরেখা, ঠিক আছে। তাহলে কি কোন একটা বহুভুজের অন্তস্থ কোণ আর তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বলে কি n সংখ্যক বাহু বিশিষ্ট কোন একটা বহুভুজের অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি। এটা সরলরেখা মানে কি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি 180 তাহলে কি 180 ডিগ্রি মানে কি আমার দুই সমকোণ, জিনিসটা বোঝা গেল যে এটা ঠিক সরলরেখা মানে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে কি কোন একটা বহুভুজের যে কোনো একটা অন্তস্থ কোণ, এই এটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণ, যে কোনো একটা অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সমষ্টি মানে কি হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে কি দুই সমকোণ যদি দুই সমকোণ হচ্ছে, তাহলে কি আবার n সংখ্যক বাহু বিশিষ্ট যদি হয়, তাহলে কি ওর n সংখ্যক অন্তস্থ কোণ ও বহিস্থ কোণের সমষ্টি হবে 2n, ঠিক আছে, 2n সমকোণ। তাহলে কি আমি কি জানি যে
যদি n সংখ্যক বাহু বিশিষ্ট তাহলে কি ওর যতগুলো বাহু আছে তত সংখ্যক অন্তস্থ কোণ তত সংখ্যক বহিস্থ কোণ উৎপন্ন হবে। তাহলে কি আমি মানছি যে অন্তস্থ n সংখ্যক অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। আর অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ ইকুয়াল টু আমি কি পেলাম, একটা সরলরেখা মানে কি দুই সমকোণ, ঠিক আছে। দুই সমকোণ, তাহলে দুই সমকোণ যদি পাই তাহলে আমার কতগুলো দুই সমকোণ উৎপন্ন হবে, 2 × n সমকোণ, ওর অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সমষ্টি 2n সমকোণ হলো। এবার আমি কি জানি যে কোনো একটা বহুভুজের আমি কি জানি কোনটা বলছে অন্তঃকোণের সমষ্টি কি হয়, বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি আমার কত হবে, যে 2 × n - 2 সমকোণ, 2 × n - 2 সমকোণ কি আমরা বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি আমি কি জানি 2 × n - 2 সমকোণ হয়। বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কি আগে বিয়ের থেকে প্রমাণ করেছে যে 2 × n - 2 সমকোণ, ঠিক আছে। তাহলে আমাকে শুধু কি বহিস্থ কোণগুলো যদি আমরা পেতে হয়, বহিস্থ কোণগুলো আমরা যদি পেতে হয় তাহলে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণের সমষ্টি কি জানি এটা, তাহলে এটা জানি। তাহলে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণের সমষ্টি থেকে আমি যদি অন্তস্থ কোণের সমষ্টি যদি বাদ দিয়ে দিই তাহলে আমি বহিস্থ কোণটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে কি 2n হলো কি অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ, ঠিক আছে। সেখান থেকে আমি কি করছি যে অন্তস্থ কোণের সমষ্টিটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অন্তস্থ কোণের সমষ্টি কি 2 × n - 2 সমকোণ, সমকোণটা দুজনের ক্ষেত্রে কমন নিয়ে নাও, ঠিক আছে। সমকোণটা 2n সমকোণ ছিল, ঠিক আছে। তাহলে অন্তস্থ কোণ প্লাস বহিঃ কোণের সমষ্টি থেকে আমি যদি অন্তস্থ কোণের সমষ্টিটা বাদ দিই তাহলে বহিঃস্থ কোণ পেয়ে যাব। তাহলে আমি কি পেলাম 2n মাইনাস, এটা কি গুণ করে দিলে দুইটা কি 2n মাইনাসটা কি হয়ে যাবে +4, 2 2 4 চারটা বাইরে হয়ে যাবে কি +4 হয়ে যাবে। আর সমকোণটা আছে 2n + 2n - 2n কেটে গেল, তাহলে কি করতে হবে 4 সমকোণ, বা আমি কি বলতে পারি 360 ডিগ্রি। তাহলে কোণটা কি বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট কি বহুভুজের কি বহিস্থ কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, আর অন্তস্থ কোণের সমষ্টি কি হয় 2 × n - 2 সমকোণ, ঠিক আছে। এবার একটা জিনিস কি, এই আমি কি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি 2 × n - 2 সমকোণ। তাহলে কি বহুভুজের একটি অন্তস্থ কোণের সমষ্টি কি হবে, একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কি হয় 2 × n - 2 সমকোণ। তাহলে কি ওই বহুভুজে তাহলে একটি অন্তস্থ কোণের সমষ্টি কত হবে, এটা ডিভাইড বাই n সমকোণ। একটি অন্তস্থ কোণ কি হবে, তাহলে 2 × n - 2 n সমকোণ একটি অন্তস্থ কোণ। আবার কি জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিস্থ কোণ ইকুয়াল টু আমি কি জানি 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি একটি বহিস্থ কোণ ইকুয়াল টু কি হবে ডিভাইড বাই n। তাহলে কি একটা কি বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট কোণটা বহুভুজের, ঠিক আছে, অন্তস্থ কোণের সমষ্টি 2 × n - 2 সমকোণ, ঠিক আছে। আর কি n সংখ্যক বাহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কি 360 ডিগ্রি বা 4 সমকোণ, ঠিক আছে। এবার যদি আমার একটা অন্তস্থ কোণ যদি বলে তাহলে 2 × n - 2 ডিভাইড বাই n, আর কি একটা বহিস্থ কোণ যদি বলে তাহলে 360 ডিগ্রি বাই n, ঠিক আছে। এগুলো যদি কি n এর মান দিয়ে দিবে তাহলে সেখান থেকে আমাকে বের করতে হবে যে n মানে বাহু সংখ্যা, n এর মান আমাকে যদি দিয়ে দেয় যে 8 বসে দিলে যেটা থাকবে সেটাই বেরিয়ে যাবে ক্যালকুলেট করে, ঠিক আছে, সিম্পলি। তাহলে চলো একটা উপপাদ্য প্রমাণ করা যাক, যে প্রমাণ করি যে একটি সরলরেখার বহিস্থ
যে কোনো বিন্দু থেকে বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরল রেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্ব দূরত্ব ক্ষুদ্রতম। তাদের মধ্যে আমার কি লম্ব দূরত্বটা আমার কি হবে ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজ এটাকে আমি বাহু নিয়ে নিলাম। ধরো সাপোজ এবি একটি বাহু নিলাম। ঠিক আছে, একটা বহিস্থ বিন্দু থেকে একটা লম্ব নিলাম। বহিস্থ বিন্দু হলো আমার ও। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম পি। ঠিক আছে, এটার নাম দিলাম পি। এই বিন্দুতে একটা লম্ব টানা হলো। ঠিক আছে, এবার এটাকে আমি দিলাম ত্রিজ্যভাবে যুক্ত করলাম এখানে, যেটার নাম দিলাম কিউ। তাহলে আমি ত্রিভুজ ও পি কিউ উৎপন্ন হলো। তো ত্রিভুজ ও পি কিউ উৎপন্ন, আমার ত্রিভুজ ও পি কিউ যদি উৎপন্ন হয়, ত্রিভুজ ও পি কিউ উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে ওপি কিউ ত্রিভুজ ওপি কিউ। ঠিক আছে, ওপি লম্ব ওপি লম্ব আমার কি এবি। ওপিটা কি এবি রূপে লম্ব আছে, তাহলে কি এবি রূপে যদি লম্ব থাকে তাহলে কি কোণ ওপি কিউ ইকুয়াল টু কি 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এটা লম্ব হলে এই কোণটা কি 90 ডিগ্রি বা সমকোণ হবে। তাহলে সমকোণ যদি হয়, ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা আগে একটা উপপাদ্য প্রমাণ করেছিলাম যে বৃহত্তম কোণের বিপরীত বাহু সবসময় বৃহত্তর হয়। এটা কি বৃহত্তম কোণের এই বিপরীত বাহু। বৃহত্তম কোণের বিপরীত বাহু অফকোর্স আমার কি বৃহত্তম কোণের যে বিপরীত বাহু আছে, বিপরীত বাহু অফকোর্স ক্ষুদ্রতম কোণ আমার। তাহলে কি হবে এই কোণটা, এটা মানে 90 ডিগ্রি হলে কি এই কোণটা মানে অতি ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম হলে কি ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অফকোর্স ছোট হবে। ঠিক আছে, তাহলে আগের পদ্ধতিতে কি প্রমাণ করেছি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু সবসময় বড় হয় ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা। ঠিক আছে, তাহলে সেটা যদি হয় তাহলে আমার কি হবে যে ওপি থেকে আমার কি ওকিউটা বড়। তাহলে আমাকে এই জিনিসটা তো প্রমাণ করতে দিয়েছিল যে আমার ওপিটা হচ্ছে যে ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে যে ও সবথেকে কম দৈর্ঘ্যের। ঠিক আছে, তাই কোনটা সরলরেখা বলছি তো যে কোনো একটা বিন্দু থেকে কোনো সরলরেখার উপর যদি যে কোনো যদি লম্ব টানা হয় বা যে কোনো সরলরেখা টানা হয়, ঠিক আছে, তাহলে আমার একমাত্র লম্ব দূরত্বটাই আমার কি হবে যে তির্যক লম্ব দূরত্বের ক্ষুদ্রতম দূরত্ব হবে। ঠিক আছে, লম্ব দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে যে এখান থেকে আমি যদি আরো রেখা টানি, ঠিক আছে, এটার নাম দিলাম এম। ঠিক আছে, এটার নাম দিলাম আমি এম। ঠিক আছে, তাহলে আমার কি হবে এই যে লম্ব দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব মানে কি ওপি। লম্ব দূরত্বের ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে যে ওপি সবার থেকে ছোট। ওপি ও এম এর থেকেও ছোট। এখানে এম টানলাম, ও এম এর থেকেও ছোট। ওপি আমার কি ও কিউ থেকে ছোট প্রমাণ করলাম। আবার কি ওপি এখানে কি এম, এটা এম। ঠিক আছে, ও এম এর থেকেও ছোট। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে হবে যে অল টাইম ওপি যে লম্ব দূরত্বটা অল টাইম যে কোনো ত্রিভুজ আমি এদিক যদি টানি, ঠিক আছে, সবার থেকে ওপি ছোট। ঠিক আছে, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় কি কোন একটা ত্রিভুজের লম্ব দূরত্বটাই হচ্ছে না কোন একটা সরলরেখার উপর বহিস্থ বিন্দুতে যে কোনো সরলরেখা টানাবো না কেন, ঠিক আছে, ওর যে লম্ব দূরত্ব যেটা হবে লম্ব দূরত্বটা আমার কি সবথেকে ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, তো সেটাই প্রমাণ করতে দিয়েছিল যে আমি সেটা কি দ্বারা প্রমাণ করলাম যে কোন একটা ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু অফকোর্স বৃহত্তর হয়, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অফকোর্স ক্ষুদ্রতম হয়। ঠিক আছে, তাহলে এটা ক্ষুদ্রতম কোণ ছিল, এর বিপরীত বাহু কোণটা এটা ক্ষুদ্রতম অফকোর্স। তাহলে কি প্রমাণ হয়ে গেল যে ওপি থেকে ছোট। ঠিক আছে, এবি একটা এরকম সরলরেখা দেওয়া আছে। এবি একটা সরলরেখা দেওয়া আছে। ঠিক আছে, ও একটা বহিস্থ বিন্দু, এর নাম দিয়ে দিয়েছে ও বহিস্থ বিন্দু। এবি সরলরেখার উপর ওসি
ঠিক আছে, এসি সরলরেখার লম্ব, ঠিক আছে, ওসি লম্ব এবি এটা দেওয়া আছে, ঠিক আছে, এবং ওডি এবং ওই, ঠিক আছে, ওডি 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 আর ওই এরকম আর কি তির্যক তির্যক লম্ব তির্যক সরলরেখা অঙ্কন করা হলো, ঠিক আছে, যেখানে আমার কি সিডি আবার কি দেওয়া আছে, সিডি বড়, সি থেকে এটা নব্বই আমরা দেখতে পাচ্ছি যে সিডিটা সি থেকে বড়, সেটাও দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে যে ওডি ওডি ওই থেকে বড়, ওডি ওই থেকে বড়। তাহলে আমি আগের যে প্রমাণটা আছে, আমি আগের প্রমাণটাতে আমি কি করেছি, যে আগের প্রমাণটাতে আমি জিনিসটাই করলাম যে আমার লম্ব দূরত্বটা আমি সবথেকে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে কি আমি যত আমি বাইরের দিক থেকে ভিতর দিকে যাবো, আমার লম্ব দূরত্ব যখন লম্ব দূরত্বের সবথেকে ক্ষুদ্রতম দূরত্ব প্রমাণ করলাম, তাহলে কি আবার এখানে এই প্রমাণটা দিয়েছে যে লম্ব দূরত্ব ছাড়াও যেটা লম্ব দূরত্বের সবথেকে পাশের যে সরলরেখাটা হবে সেটা ক্ষুদ্রতম হবে, যেটা দূরের 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 তির্যক সরলরেখা থেকে ক্ষুদ্রতম হবে। তাহলে কি আমি যত এটা আমি এই দিক থেকে আমি যতই ভিতর দিকে লম্বের দিকে আমি যতই যেতে থাকবো, তির্যক যে সরলরেখা সেটা ততই ছোট হতে থাকবে। তো আমরা সেটাই মানে প্রমাণ করতে দিয়েছি দুটো সরলরেখা দিয়ে। আমি সমস্ত তির্যক সরলরেখাটা ভিজুয়ালি দেখতে পাচ্ছি, যত আমি এই দিকে টানতে থাকবো সেগুলো আমার কি অফকোর্স বড় হবে, ঠিক আছে, অফকোর্স বড় হবে এইগুলোর থেকে, ঠিক আছে। তো সেটাকে আমি না করে তো আমি দুটো সরলরেখা দ্বারা আমি প্রমাণ করছি যে আমি অফকোর্স যত বাইরের দিকে যাব, লম্ব দূর থেকে যত দূরের দিকে যাব তত তির্যক সরলরেখার দৈর্ঘ্য বাড়তে থাকবে, আর যত আমি কি করবো যে লম্ব সরলরেখার দিকে যত আমি আসবো, তির্যক সরলরেখা যত সামনে নিয়ে আসবো লম্ব সরলরেখার দিকে, ঠিক আছে, তত কি হবে যে তির্যক সরলরেখাটা দূরত্ব কমতে থাকবে, কারণ তির্যক সরলরেখা তো কমতে কমতে তো লম্ব দূরত্বে পৌঁছেছে, ঠিক আছে। তো আমাকে দুটো সরলরেখা দ্বারা প্রমাণ করতে হবে যে এই সরলরেখাটার থেকে এই সরলরেখাটা বড়, ঠিক আছে। তাহলে আমি কি করছি যে আমার কি এই কোণটা আমার 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা যদি আমার 90 ডিগ্রি হয়, ঠিক আছে, আমি একটা জিনিস আমি প্রমাণ করে দিই যে আমার এই কোণটা আমার 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা আমার কি দাঁড়াচ্ছে 90 ডিগ্রি দাঁড়াচ্ছে। তাহলে আমি একটা জিনিস কি জানি যে ত্রিভুজ আমি কি নিলাম ও ই সি, তাহলে ত্রিভুজ ও ই সি এর ক্ষেত্রে আমি কি পেলাম কোণ ও সিই ইজিক্যাল টু আমার কি 90 ডিগ্রি। তাহলে ইজিক্যাল টু আমার যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, ইজিক্যাল টু আমার যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হলে তাহলে কি বাকি যে দুটো কোণ আছে এই দুটো কোণ আমার কি হবে, সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের সমষ্টি মিলিয়ে আমি আগের দিন আমরা কি করেছিলাম যে সমকোণ মানে 90 ডিগ্রি, সরল কোণ মানে কি দুই সমকোণ বা 180 ডিগ্রি, ঠিক আছে। সূক্ষ্মকোণ মানে কি হচ্ছে যে 90 ডিগ্রি ছোট যতগুলো কোণের সবকে আমি সূক্ষ্মকোণ বলবো, ঠিক আছে। আর স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি বড় যে কোনো কোণকে আমি কি বলবো স্থূলকোণ বলবো। পুরো কোণ মানে কি দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাকে পুরো কোণ বলবো। সম্পূরক কোণ মানে কি দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন আমি সম্পূরক কোণ বলবো। এই জিনিসগুলো নিয়ে আগে ডিসকাস করেছিলাম। তাহলে কি এখানে আমরা কি জানি যে এই কোণটা তাহলে কি এই ত্রিভুজের ক্ষেত্রে কি এই কোণটা যদি সমকোণ হয়ে যায় তাহলে কি বাকি দুটো কোণের সমষ্টি মিলে কি, আবার আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি আমার 180 ডিগ্রি যদি হয়, ঠিক আছে, তাহলে একটা কোণ যদি এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ মিলিয়ে আমার কি 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে বাকি দুটো কোণ মিলিয়ে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার কি এই দুটো কোণে মানে কি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ যদি হয় তাহলে আমার যে সিডি সরলরেখাটা আছে সিডি যে সরলরেখাটা আছে সিডি সরলরেখাটার উপরে আমার কি দুটো কোণ আছে, কোণ আমার কি আছে ওইডি আছে, ওইডি প্লাস আমি কি জানি যে ওইসি দুটো কোণ, তাহলে দুটো কোণ মিলিয়ে আমার একটা সরলরেখা উৎপন্ন হয়েছে। এই কোণটা প্লাস এই কোণটা মিলিয়ে কি একটা সরলরেখা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, সিডি সরলরেখাটা উৎপন্ন হয়েছে। তাহলে এটাকে যদি সরলরেখা যদি হয়, আর আমি কি জানি যে ওইসি এটা যেহেতু 90 ডিগ্রি হয় তাহলে তুমি যে তিনটা কোণের সমষ্টি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাহলে এই দুটো কোণ আমার কি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ যদি হয় তাহলে যে ওইসি এই কোণটা অফকোর্স আমার কি 90 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে 90 ডিগ্রি যদি ছোট হয় তাহলে এই কোণ ওইডি অফকোর্স আমার কি স্থূলকোণ। এই কোণটা আমাদের অফকোর্স স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বড় অফকোর্স স্থূলকোণ, ঠিক আছে। তাহলে স্থূলকোণ যদি হয়, ঠিক আছে, তাহলে স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড়, স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়, তাহলে কি এটা কি আমার 90 ডিগ্রি, তাহলে আমার এই এর ক্ষেত্রে আমার কি
এই কোণটার অপর আমি কি জানি যে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, কোন একটা ত্রিভুজের যে ত্রিভুজের আমি কি বলবো যে বিপরীত ত্রিভুজের যেটা বৃহত্তম কোণের বিপরীত বাহু কি হয়, বড় হয়, ঠিক আছে, বৃহত্তম হয়। তাহলে কি আমি এখান থেকে আমি কি পাচ্ছি যে এই কোণটার থেকে আমার কি এই কোণটা আমার বড়, এটা কি প্রমাণ করলাম, স্থূলকোণ প্রমাণ করে দিলাম। আমি এই কোণটাকে কি প্রমাণ করে দিলাম, স্থূলকোণ প্রমাণ করে দিলাম। তাহলে আমি যদি স্থূলকোণ এই কোণটাকে আমি প্রমাণ করে দিই, ঠিক আছে, স্থূলকোণ প্রমাণ করে দিলে কি, তাহলে যে কোণটা বড় তার বিপরীত বাহু অফকোর্স বড় হবে, ঠিক আছে। তাহলে কি কোণ ওইডি এর বিপরীত বাহু কোণটা ওডি বাহু, ঠিক আছে। আর এই কোণটা আমার 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি বড়, তাহলে কি এটা কি মানে কি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি সবসময় বৃহত্তর হয় ক্ষুদ্রতম কোণের বাহু অপেক্ষা। তাহলে ক্ষুদ্রতম কোণ কি এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা ওই, তাহলে ওই থেকে সবসময় বড় হবে। তাহলে আমাকে সেটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে আমার কি ওডিটা ওই থেকে বড়, ঠিক আছে, ওডিটা আমার কি ওই থেকে বড়। তাহলে এবার আমার কি প্রমাণ করা যাচ্ছে যে লম্ব দূরত্বের দিকে আমি যত দূরের দিকে সরতে থাকবো ততই আমার সরলরেখার দৈর্ঘ্য বাড়তে থাকবে, আর যতই লম্ব দূরত্বের কাছে আসতে থাকবো আমার কি হবে যে ততই সরলরেখা তির্যক সরলরেখার দৈর্ঘ্য ততই কমতে থাকবে, আর আমার লম্ব দূরত্বই হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম দূরত্ব, ঠিক আছে। এটাই প্রমাণ করা ছিল। আমি আগের দিন তোমাদেরকে পেন এবং পেন্সিলের সাহায্যে, ঠিক আছে, পেন এবং পেন্সিলের সাহায্যে কি করে ত্রিভুজ অঙ্কন করে সেটা দেখাবো, কিভাবে কোণ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে কোণ আঁকা যায়, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 90, 180 কি করে আঁকা যায় পেন্সিল এবং কম্পাসের সাহায্যে। তো এবং পেন্সিল এবং কম্পাসের সাহায্যে আমাদের কাল ত্রিভুজ অঙ্কন করবো আমরা, ঠিক আছে। তো আজকে জিনিসটাতে কারো যদি কিছু প্রবলেম থাকে, ঠিক আছে, প্রবলেম থাকলে আমাকে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। তো আগের দিন কালকে চলো ডিসকাস করা যাক ত্রিভুজ অঙ্কন নিয়ে, ঠিক আছে। আজকের মতো শেষ, থ্যাংক ইউ।